الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخصار سبقا كزرا فرد أفادو رخصار سبقا كزرا فرد أفادو لله وجه حسن خدا داد كادو لله وجه حسن خدا داد كادو البحر كرم صدق حسين بن علي كاب البحر كرم صدق حسين بن علي كاب فاساه مجھے شربت دیدار پلادو فاساه مجھے شربت دیدار پلادو আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া, যে মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর এই যে তাফসীরুল কুরআন মাহফিলে গুশগাঁও আল খিদমাত ছাত্র সংগঠনের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার সুযোগ দান করেছে। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জুড়ে বলেন। আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাদের কারো আপত্তি আছে? জুড়ে শুয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়েকজন আছে, বেশি লোক দরকার নেই। অরিজিনালি খাঁটি যদি ফরমালিন যদি 1000 লোক হয় তাহলে কোনো ফায়দা নেই, যদি খাঁটি 2 লোক হয় যথেষ্ট। আপনারা যে কয়েকজন আছেন সামনে আছেন মসজিদ সুন্দর করে, যারা মসজিদ সুন্দর করবে আল্লাহ তার কবরটা সুন্দর করবে। কবর আমাদের সুন্দর হোক এটা আমরা চাইতে, যদি চান তাহলে পিছনে না বসে সামনে আসুন। আর সামান্য সময় আলোচনা করব। সভাপতির আসল অলঙ্কৃত করেছেন আমাদের অত্র এলাকার কিছু সন্তান। আমি তো মনে করি ওনার আমার উস্তাদ, যদিও পড়ালেখা করিনি কিন্তু আমার উস্তাদের তো উস্তাদ হযরত মাওলানা হেলাল আহমদ সাহেব, শেখুল হাদিস, দারুল আলকাম মাদ্রাসা। ডান পাশে আছেন এলাকার প্রবীণ মুরব্বী হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব, শেখে গুশগাঁও। এর পাশে আছেন হযরত মাওলানা ইসমাইল সাহেব দামাত বরকাতুহু। তো ওনাদেরকে সামনে রেখে আমার উস্তাদ হযরত মাওলানা মনিরুজ্জামান হরিপুরি হুজুর, উনিও আছেন, আলোচনা করবেন। হুজুরের অনুমতিতে হুজুর কিছু রেস্টে আছেন, এই ফাঁকে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সূরা কলমের একখানা আয়াতে কারিমা এবং সূরা আল ইমরানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে আল্লাহ যেন আমাকে স্বল্প সময়ে কিছু কথা বলার, আমাকে প্রথমে আমল করার, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা বাড়ি বয়ে বসে আছি মনে করতেছি ঠান্ডার সময় এখানে গিয়ে কি করব, লেপের তলে বৈশা বৈশা ওয়াজ শুনব। লেপের তলে বৈশা বৈশা ওয়াজ শুনলে সেইখানে সকিনা নাজিল হবে না, এখানে সকিনা নাজিল হবে। চারিদিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে দেখেছেন রাখবেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, সকিনা নাজিল হবে। বলে আমি তো লেপের তলে বৈশা বৈশা ওয়াজ শুনি, এখানে গিয়া দরকার কি তা ঘরে বইয়া বইয়া ওয়াজ শুনি? বলে না, এখানে যে আয়োজন করা হয়েছে, আপনি আসেন, যুবক সমাজে মিলাদ একটা আয়োজন করেছেন আপনাদেরকে নাজাতের উসিলা। কাল কিয়ামতের কঠিন ময়দান দেখবেন আপনার আমলনামা যখন শূন্য হবে, এই মাহফিলকে কেন্দ্র করে এই যে বসছেন উলামায়ে কেরাম দ্বীনের কথা বলছেন, শুনেছেন, দেখবেন হয়তো এই কথাটা শুনে যদি আপনি আমল করেন দেখবেন নাজাতের উসিলা হয়ে যাবে। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করো। তো একজন মানুষ আরেকজন মানুষকে কখন ভালোবাসে? যদি 4টা গুণ পাওয়া যায় তখন একজন মানুষ অন্যজন মানুষকে ভালোবাসে। 4টা গুণ হাদিসের পরিভাষা বলেন জামাল, কামাল, নাওয়াল, কারাবত, এই 4। যদি একজন মানুষের মধ্যে এই 4টা গুণ পাওয়া যায় তাহলে তাকে মানুষ ভালোবাসে। কিন্তু আপনি আল্লাহকে তো সরাসরি ভালোবাসতে পারবো না, কিন্তু মাধ্যম হলো নবী। আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো নবী বলেন আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো। এখন আসুন, আমি নবীকে কেন ভালোবাসবো? নবীকে কেন অনুসরণ করব? নবীকে অনুসরণ করলে আমাদের লাভ কি হবে? একটা মানুষ পূর্ণাঙ্গ ভাবে, এমন এক মানুষ অনেকে দোষ থাকতে পারে, কিন্তু আমার নবীর কোনো দোষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পরিপূর্ণভাবে প্রেরিত হয়েছি। আমার নবীকে আল্লাহ তাআলা জগতের রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার আল্লাহ সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। সমস্ত জগতের রহমত হিসাবে আমার আল্লাহ নবীকে প্রেরণ করেছে। কোন মানুষ আছে কি যে আল্লাহকে ভালোবাসে না? যারা গাঁজা খায় এরাই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহকে ভালোবাসতে হলে মাজারের মাধ্যমে সিজদা করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর ঈমানদার যারা, তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃতপক্ষে ঈমানদাররা আল্লাহকে ভালোবাসে। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর ভালোবাসা কেমন পরীক্ষা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ইব্রাহিম, তুমি আমাকে ভালোবাসো না আর কিছুকে ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালাতে চাইল। এবার যখন কাঠ সংগ্রহ করলো, তাফসীরে কিতাবে আছে এমন 30 দেওয়াল উঁচু লাকড়ি সংগ্রহ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে নমরুদ। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি আমাকে বলো আমি আগুন নিভিয়ে দেই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তুমি আগুন নিভানোর দরকার নাই। একে একে ইসরাফিল, মিকাইল সবাই আসলেন। আসা বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনারা এসেছেন আগুন নিভানোর জন্য, আর আমার আল্লাহকে দেখে না আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি। আমি যদি আগুনের মধ্যে আমার আল্লাহ খুশি হন, তাহলে একবার না দুইবার না, আমি আমার জীবনটাকে প্রস্তুত করে দিয়েছি। অর্থাৎ আগুনের মধ্যে আমি জ্বলতে রাজি, কিন্তু আল্লাহর ভালোবাসা করতে রাজি না। এবার যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম যখন নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
দেখেন আগুনে কিন্তু আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাকে মহব্বত করেন তার কাছ থেকে বেশি বেশি পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়েকটি পরীক্ষা নিয়েছেন। প্রথম পরীক্ষা এটা। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তান দিলেন। এই সন্তানের উপরে দ্বিতীয় পরীক্ষা নিলেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন তুমি তোমার সন্তানকে এই মরু প্রান্তরে রেখে আসো, এদিকে যাব না, সময় কম। তৃতীয় পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় সদকা করো, তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম এই বেলায় নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবান করতে রাজি হয়ে গেলেন, মিনা প্রান্তরে নিয়ে গেলেন। এমন সময় জবাইয়ের উপক্রম, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইসমাইলের গলার নিচে একটা জান্নাতি দুম্বা বিছাইয়া দিলেন। জুম্বাটা জবা হয়ে গেল, একটা লোহার ছুরি রাখছেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছপা হলেন না। তো প্রকৃতপক্ষে যাদের ভিতরে আল্লাহর মহব্বত বেশি তারা দেখবেন সব কিছু চাইতে আল্লাহকে ভালোবাসে। আর ইমানদাররা, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন যে প্রকৃতপক্ষে ইমানদাররা আল্লাহকে ভালোবাসে। তো আমি যে আয়াতে তিলাওয়াত করছিলাম, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি তাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন যে আমি নবীর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তো সে সাকসেসফুল, তার জীবনটা ধন্য। আমাদের সমাজে যদি কোন নেতার সাথে আমার যদি লিঙ্ক থাকে তাহলে আমি সবচেয়ে বড় পরিচয় দিই আমার অমুকের সাথে লিঙ্ক আছে। এবারটা বলবো ওটা মামুলি বেটা না রেবো, তার লগে কথা বলতে তুমি বুঝিয়া হইও তার ওলা লিঙ্ক আছে না। তা আমাদেরকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে আমাদের আর কিসের আয়োজন? তোর আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহটা maaf করে দিবেন। এখন আসো নবীজিকে আমরা কেন অনুসরণ করব? আমার আল্লাহ বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। পৃথিবীর যত মানুষ যত দিকেই গুণাগুণ থাকুক না কেন, যত গুণ থাকুক না কেন, তার একটা দোষ থাকে। কিন্তু আমার নবী আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন 63 বছরের বয়সেও। 63 বছরের যে জিন্দেগিটা কোনদিন উনি আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেননি। আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ সূরা কালামের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবীজি আপনি মহান চরিত্রের উপর আদিষ্ট হয়েছেন। চরিত্র কয় প্রকার? চরিত্র হলো 3 প্রকার, খুলুকে হাসান, খুলুকে আহসান, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো ভালো চরিত্র, যেমন আপনি একজনকে মারলেন সে আপনাকে মারলো, এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে আহসান হলো ভালো উত্তম চরিত্র, অর্থাৎ আপনি একজনকে মারলেন সে আপনাকে মারলো না, মাফ করে দিল, এটা হলো খুলুকে আহসান, উত্তম চরিত্র। আর খুলুকে আযীম মহান চরিত্র হলো আপনি একজনকে মারলেন কিন্তু সে আপনাকে মারলো না, বললো ভাই তুমি যে আমাকে আঘাত করছো, তুমি যে কষ্ট পাইছো, আপনার বেতার স্থানে সে মালিশ করে দেয়, এটা হলো খুলুকে আযীম। এই চরিত্রটা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র ছিল। তো আমি একজন মানুষ, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? যত মুখী, যত সাহাবায়ে কেরাম নবীর সুহবতে এসেছেন তারাই পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন আমাদের নবীজির চরিত্র কেমন। এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জিনা করতে মন চায়, আপনি আমাকে জিনার অনুমতি দিন। আল্লাহর নবী যেখান থাকে, আজকে যদি আমাদের সমাজে কোন যদি পীরের মুরিদ থাকে আর ওই মুরিদ এসে বলে, হুজুর আমার জিনা করতে মন চায়, আমাকে জিনার অনুমতি দিন, এই পীর কি করবে? যদি কান্দার পাশে যদি তার জুতা দেখে জুতা দিয়ে পিটাইবে। কিন্তু আল্লাহর নবী দেখেন রাগ করেন না। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বলেন, রে সাহাবী, আচ্ছা বলো তো দেখি, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি কি তাকে জিনার অনুমতি দিবে? সাহাবী বলে, আমি পাগল নাকি, আমার মায়ের সাথে জিনা করতে চাইবো আর আমি তাকে জিনা করতে দিব? আমি তার হাত ভেঙে ফেলবো। এবার আল্লাহ নবী বলেন,
রে সাহাবী, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায়, তুমি কি তাকে জিনার অনুমতি দিবে? সাহাবী বলে, না, আমি তার পা ভেঙে ফেলবো। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, রে সাহাবী, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায়, তাহলে তুমি কি তাকে জিনার অনুমতি দিবে? সাহাবী বলে, না, আমি তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেব। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায়, তাহলে তুমি তাকে কি জিনার অনুমতি দিবে? সাহাবী বলে, না, আমি পাগল নাকি? কেউ আমার মেয়ের সাথে জিনা করবে আর আমি তাকে জিনা করার অনুমতি দিব? এটা হতে পারে না। আল্লাহ নবী তখন বলে, রে সাহাবী, তোমার কাছে যেমন তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মায়ের দাম আছে, তেমনি ভাবে একটা পুরুষের কাছে তার মা, বোন এবং তার স্ত্রীর দাম আছে। তুমি যেভাবে তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মায়ের সাথে জিনা করতে দেবে না, পৃথিবীর কোন মানুষ তার বোনের সাথে এভাবে জিনা করতে দেবে না। এই চরিত্র দেখে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালমা পড়াইয়া দিন। দেখেন এই সাহাবীটা পরিবর্তন হয়েছে। কি দেখে? নবীজির চরিত্র দেখে না, চরিত্র দেখে পরিবর্তন হয়েছে। নবীজি তাকে কিছু বলেন। তো আমার নবী, আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছেন এই জগতের রহমত হিসাবে। আপনি যদি নবীকে অনুসরণ করেন, নবীকে অনুকরণ করতে পারেন, তাহলে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের ময়দানে যাবে, হাসর হবে তার আমার সাথে। তো আজকে আমরা ভালোবাসি কি আগে মেসি, রোনাল্ডো, এইসব হিরো মার্কা খ্রিস্টান, আমরা এদেরকে হিরো মনে করি। আসলে বস্তুতপক্ষে এরা জিরো। এটা খ্রিস্টান আপনি অনুসরণ করেন। মেসির ব্যানার টাঙ্গাইয়া যখন খেলা দেখা হয়, তখন এক দল জিতে আরেক দল হারে, তখন দেখবেন এক পরিবারের মধ্যে দুই ভাই মাই করে। এটা খ্রিস্টানকে নিয়ে মাই করে সে, অথচ মুসলমান আমাদের দেশ হয়তো কিরান ছিল না, কিন্তু আমরা এই দলাদলি নিয়ে মায়ের করি। সে জিতছে, এটা আছে, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফেটে গেল। তো আপনি যদি তাকে মহব্বত করেন, তাহলে তার সাথে আপনার হাসর হবে। আর খ্রিস্টানের সাথে যদি আপনার হাসর হয়, তাহলে চিন্তা করে দেখেন আপনার অবস্থাটা কেমন হবে। তো একজন মানুষ আরেকজন মানুষকে কেন ভালোবাসে? আমি রসুলকে কেন অনুসরণ করব? কারণ 4টি গুণ আল্লাহ রসুলের মধ্যে পাওয়া যায়। জামাল, সৌন্দর্যতা। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যতা দেখে। আজকে সব মানুষ সুন্দরের পূজারী। বিয়ের বেলায় দেখা যায় যতই পাত্র দেখে না কেন, আগে তোকে এটা সুন্দর কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফারতু বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। তুমি আল্লাহ রাসূল বলেন 4টি গুণ দেখে বিবাহ করো, সৌন্দর্য দেখে, বংশ দেখে এবং তার সম্পদ দেখে, আর দিনদারিতা দেখে। আর তুমি দিনদারিকে প্রাধান্য দাও। আর যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তাহলে তুমি ধ্বংস, তোমার হাত ধ্বংস। কিন্তু আজকে সবগুলো বাদ দিয়ে একটা সুন্দরতা দেখে আর স্লোগান দেয় যে দিনদারি তো গায় না। যদি আজকে দিনদারি তো গাইতো, তাহলে সমাজের মধ্যে বিয়েটাকে এত কঠিন করা হইতো না। সমাজের বিয়েটাকে কঠিন হয়ে গেছে আর জিনাটা সহজ হয়ে গেছে। তো এদিকে যাব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। কেমন সুন্দর ছিলেন? আম্মাজান আয়েশা আমার নবীর শানে কবিতা বানায়া বলে, লাদা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা শামসুন নাসি তাতলু বাদাল ফাজর ওয়া শামসি তাতলু বাদাল আইশা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আকাশের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। এক সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে,
ও আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন? আল্লাহর নবীর চরিত্র বর্ণনা দিন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হলো পুরা কোরআন শরীফ। অর্থাৎ কোরআনে যেটাকে বলা হয়েছে মানার জন্য ওইটা আমার নবীর জীবন, যেটা বলা হয়েছে না মানার জন্য ওইটা আমার নবীর জীবন। সাহাবী বলে, পুরো কোরআন শরীফ বইটা আল্লাহর নবীর চরিত্র বোঝা সম্ভব না। এমনি আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, এ সাহাবী, আল্লাহর নবী যখন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে পা রাখতেন, আল্লাহর নবীর চেহারার আলোকে আমার ঘর আলোকিত হয়ে যায়, আর আমি নবীজির চেহারার আলোকে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাতে পারতেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে 100 সুন্দর মানুষ নিয়ে যদি এক রুমের মধ্যে রাখেন, 26 ইঞ্চি একটা ফাইভের মুখ দেখবেন না। আর এখানে দেখেন আম্মা জান আয়েশা বলেন যে আমি একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাতে পারতাম, কেমন সুন্দর ছিল। তো একজন মানুষ আরেকজনকে মানুষ ভালোবাসে, অনুসরণ করে সুন্দরের কারণে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর, আমার স্বামী আল্লাহর নবীর চেহারা এমন সুন্দর, এই নবীর চেহারার আলোকে গড় আলোকিত হয়ে যেত, আর হাসান এবং হোসাইন এক গড় থেকে আরেক গড়ে যেতেন। নবীজির মুস্কি হাসি দেওয়ার কারণে গড়টা আলোকিত হয়ে যেত। দেখেন কেমন সুন্দর। তো একজন মানুষ আরেকজন মানুষকে অনুসরণ করতে হলে 4টা গুণ, জামাল, সৌন্দর্য গেল রাখলাম। কবির বলেন যে ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্না খুলিকতা মা তাশা। যে আপনার চাইতে আমি আর দ্বিতীয় কোন সৌন্দর্য দেখিনি। কবি লবিদ হাসান এটা বলতেছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর কোন নারী আপনার চাইতে এত উত্তম ভাবে প্রসব করেন। দেখেন যে আল্লাহ নবী যে কেমন ছিলেন। প্রত্যেকটা যতটা বাচ্চা মার পেট থেকে পৃথিবী থেকে আসে মার কষ্ট হয়, কিন্তু আমেনা বলেন আমার কোন কষ্টই হয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ নবীজির এই চেহারার মধ্যে চরিত্রের মধ্যে কোনো দোষ নেই। উনি যেভাবে, যেন কবি বলেন যে আল্লাহ নবী যেভাবে চাইছেন ওইভাবে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। এজন্য আমার নবীকে আমরা অনুসরণ করবো কেন? নবীজির 4 গুণের মধ্যে এক গুণ হলো যে জামাল, নবীজির মধ্যে সৌন্দর্য ছিল। কামাল, বুজুর্গিয়াটা। একজন মানুষ আরেকজন মানুষের যদি বুজুর্গি থাকে তাহলে এটা অনুসরণ করে। আজকে আমাদের সমাজে দেখবেন পীরের কাছে যায়, গিয়ে সিজদা করে। তো কয়েকদিন আগে আমি দরগা গিয়েছিলাম, দেখলাম এটাকে সিজদা করতেছে। যেখানে এটা উলঙ্গ, যদি বলেন এটা সিজদা করবেন উলঙ্গ, বলে আপনি এটা বুঝতে না, এটার ভিতরে মাল আছে, কিতা আছে না আছে এটা দেখা যাইতেছে। শরীয়ী পর্দা লঙ্ঘন কইলা সতর যেটা দেখা, সতর কইলা সে একজন আরেকজনকে সিজদা করতেছে। অথচ সিজদা পাওয়ার কোন ব্যক্তিকে সিজদা করতে পারবে না, সিজদা করবেন একমাত্র আল্লাহকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله। আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তুমি চন্দ্র এবং সূর্যকে সিজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহ, সিজদা করবে একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে লা তাত্তাখিযুল কুবুরা ফিল মাসাজিদ, তোমরা কবরকে সিজদার জায়গা বানিও না। আর আজকে যতগুলা মাজার আছে ওই জায়গার মধ্যে গিয়ে সিজদা দেয়, অথচ সিজদা পাওয়ার যোগ্যই হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহকে সিজদা করতে হবে। কোন কবরে গিয়ে কোন মূর্তির সামনে মাথা নত করবে। আজকে যতগুলো মানুষ মূর্তির সামনে মাথা নত করে, এটা মূর্তিটা হইলো মুর্দা, জিন্দা না। যেমন আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন, এটা হলো মুর্দা, জিন্দা না। যে মূর্তির সামনে মানুষ মাথা নত করে, আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান-নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ এখানে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, একটা মাসির দৃষ্টান্ত পেশ করছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু,
এরা যে এই মূর্তির অনুসরণ করে, এরা সব মূর্তি মিল্লা দশাতি দুর্গা কালী সব যতটা আছে 100 যতগুলো আছে ওইটা মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে। لا يخلق الذباب ولو اجتمعوا له وإن يسلبه الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। যে মানুষ এগুলোর পূজা করে এটা দুর্বল, আর যে দুর্গার পূজা করে দুর্গাটাই দুর্বল। কিন্তু আজকে দেখেন মানুষ মূর্তির সামনে মাথা নত করে। তো কামাল বুজুর্গিয়তা চলে গেছিল অন্যদিকে। তো আল্লাহ নবীজির বুজুর্গি কেমন? আল্লাহ নবী হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি যখন বাড়িতে যাই আমার মা আমার দরজা খুলে না, আমাকে বলে মোহাম্মদের দরবার ছেড়ে, আর না হয় বাড়ির মধ্যে জায়গা হয় না। সাহাবী আল্লাহর নবীর কাছে বলছে, আপনি যেন একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দিন। আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। এবার আল্লাহর নবী যখন এই দোয়া করেছে, আবু হুরায়রা আল্লাহর নবীকে দোয়ার মধ্যে রেখে বাড়ি চলে গেছে। সাহাবায়ে কেরাম তো অবাক, আল্লাহর নবী দোয়া করতেছে আর সে কেন বাড়িতে যায়? সে দোয়ার অবজ্ঞা করেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন যেভাবে বাড়িতে যায়, প্রতিদিন বাড়ি যাওয়ার পর দরজার মধ্যে যখন শব্দ হয় তখন মা তখন ডাকতে বলে, রে আবু হুরায়রা মুহাম্মদের দরবার ছাড়, মুহাম্মদের দরবার ছাড়বি না হয় বাড়ি ঘরে তোকে জায়গা দিব না। কিন্তু আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবী দোয়া করার পর আমি যখন বাড়িতে গেলাম আমার মা তখন দরজার ভিতর থেকে শব্দ করতেছে, ও বাচ্চা সামান্য অপেক্ষা করো, আমি দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর দোয়াটা কবুল হয়ে গেছে। এবার আবু হুরায়রার মা প্রতিদিন তাকে মারধর করে, কিন্তু এই দিন মার না দিয়া সুন্দরভাবে ব্যবহার কইরা সন্তানকে বলেন, এ আমার সন্তান তুই এতদিন কোথায় থাকস, আমাকে নিয়ে যা। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা তার মাকে আনছেন, আল্লাহ নবীর কাছে ওই মা কালমা পরে মুসলমান হয়ে গেছেন। এজন্য কারো যদি বুজুর্গিয়তা থাকে তাহলে কোনো মানুষ তাকে অনুসরণ করে বুজুর্গিয়তার কারণে। তো দুইটা বললাম, জামাল কামাল। নাওয়াল হলো দানশীলতা। কোন মানুষ দেখবেন যদি বেশি বেশি দান শিক্ষা করতে পারে, একজন মানুষ আরেকজনকে দিতে পারে, তাহলে এই মানুষকে ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে কেমন দানশীল ছিলেন। উনি বিদায় হজের সময় 100 উট আল্লাহর রাস্তায় সদকা করেছিলেন। আল্লাহ নবীজির চাইতে অত বেশি দানশীল মানুষ কেউ নেই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বুজুর্গিয়তা, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মালিকের গোলাম ছিলেন। তো ওনার মালিক ওনাকে শর্ত করছে, তুমি যদি ডিম পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেবো, আর 100টা খেজুর গাছ লাগাবা, একসাথে বড় হবে, একসাথে ফল দিবে। উনি আল্লাহ নবীর কাছে আসছেন, আল্লাহ নবীর কাছে একটা ডিম পরিমাণ স্বর্ণ আসলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে নিলেন, দিয়ে বললেন, সালমান ফারসি এটা তুমি তোমার মালিককে দিয়ে দিবা। আল্লাহ নবী হাত দিয়েছেন, বরকত এমন যে একটা ডিম 250 পরিমাণ সোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর বরকত কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালমান ফারসির মালিকের বাগানে খেজুর লাগালেন, ওই 100 গাছ খেজুর গাছ লাগালেন, একসাথে বড় হলো, একসাথে ফল দিল। যদি এরকম বুজুর্গিয়তা থাকে তাহলে তো অনুসরণ করা দরকার। তো একজন মানুষ আরেকজন মানুষকে অনুসরণ করে কামাল না বুজুর্গিয়তার কারণে। জামাল কামাল নাওয়াল দানশীলতা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন। এরপরে বলেন কারাবত, অনুগ্রহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ কেমন, যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতই যথেষ্ট। আল্লাহ বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে তামাম জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীজির ছোঁয়া যারাই পাইছেন তারাই পরিবর্তন হয়ে গেছেন। এক ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছ থেকে ঋণ আনছেন। দেখেন উত্তম চরিত্র কারই কম। উনার কাছে ঋণ আনছেন, বলছেন যে আমি তোমার কাছে ঋণ নিচ্ছি, আজকে মনে করেন শুক্রবারে আনছেন, সোমবারে নেওয়ার কথা, যে সোমবারে এসে তুমি তোমার ঋণটা নিবা। সে রবিবারে আসছে, আইসা আল্লাহ নবীর পিছন থেকে আল্লাহ নবীর গায়ের মধ্যে একটা চাদর জড়াই এটাকে টাইট দিয়ে দিছে, যেমন আমরা বলি ফাঁস লাগে। তো সুন্দর মানুষ যদি থাকেন, আপনি যদি তাকে একটা আঘাত করেন দেখবেন তার মুখটা লাল হয়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি এভাবে ফাঁস লাগাইছে।
তখন আল্লাহ নবী দেখেন রাগের সময় যে সে জানে যে তাওরাতের কিতাবের মধ্যে আছে শেষ নবী উনি হবেন যিনি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। তো এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেয়াদব, যে আচরণ করেছে, আমি যদি আল্লাহ রাসূলের নৈকট্যের ভয় না করতাম তাহলে আমি তোর মাথা থেকে দেহটাকে আলাদা করে দিতাম। তো আল্লাহ নবী তখন তাকে বলেন, রে উমর, তুমি তাকে ধমক দিবা না, সে পাওনাদার, সে সোমবারে আসার কথা ছিল, রবিবারে এসেছে, তাতেও সমস্যা কি? যাও, তুমি তাকে বাইতুল মাল থেকে তার পাওনা দিবা, তুমি যে তাকে ধমক দিছো আর একটু দিরহাম বাড়াইয়া দিবা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে নিয়ে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তার পাওনা দিলেন আর সাথে আরেক দিরহাম দিলেন। তখন সে বলে, উমর, আমি এই যে আচরণ করেছি, আমি এটা নেওয়ার জন্য আসিনি, আমি পড়েছি, জেনেছি যে কিতাবের মধ্যে আখেরি নবী যিনি হবেন তার চরিত্র এমন হবে যিনি আগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন। আমি যে এরকম খারাপ আচরণ করলাম, কিন্তু উনি কিছু বললেন না। আজকে যদি আমাদের কাছে যদি কোনো মানুষ ঋণ নেয়, যদি বলে যে 5 তারিখ দিয়ে দিবে, দেখবেন তার কোনো খবরই থাকে না, মাস যায়, বছর যায়। বর্তমান সমাজে যে ঋণ দেয় সে কষ্টে দিন কাটায়, যে ঋণ নেয় সে আরামে দিন কাটায়। বলে কেমনে? বলে আমি যদি আপনার কাছে গিয়ে ঋণ আনি তাহলে ভুলে যাই, আমি যে ঋণ আনছি এটা ভুলে যাই, মনে করি এটা আমার টাকা। তো যে ঋণ দিছে এ আপনার পিছিয়ে গুলাম লাগে। কিন্তু দেখেন আল্লাহ নবীর চরিত্র কেমন। 3 দিন পরে নেওয়ার কথা 2 দিনের মধ্যে চলে এসেছে, আল্লাহ নবী কিছু বলেন না, তাকে নিয়ে দিচ্ছেন। তখন সে বলে, উমর, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর কাছে। সে বিশ্ব নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়নি। নবীজির চরিত্রের অসংখ্য গণিত ঘটনা লক্ষ্য করে দেখেন। আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দুইজনের মধ্যে ভাতৃত্ব করে দিলেন। আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে চলে গেলেন। এই দিক দিয়ে সালাবাকে বাড়িতে রেখে গেলেন। সালাবাকে বলেন, রে সালাবা, আমি আল্লাহ নবীর সাথে যুদ্ধে চলে যাচ্ছি, তুমি আমার বাড়ির দেখাশোনা করো। এবার সালাবাতুল আনসারী বাড়ির দেখাশোনা করতেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ নবীর সাথে যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারী উনার ভিতরে শয়তান এমন প্রচারণা দিয়েছে, শয়তান তখন তার মনে প্রচারণা দেয়, সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগটাকে তুমি কাজে লাগাও। এবার যখন শয়তানের দুকার মধ্যে পড়লা, সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করলেন, উনি যখন ঘরের মধ্যে আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত রাখলেন। ওই মহিলাটা কেমন তাকওয়া আর পরহেজগার। লক্ষ্য করে দেখুন, বর্তমান সমাজে এমন চরিত্রবান মেয়ে পাবেন না। যদি স্বামী বিদেশে থাকে, শয়তান কিভাবে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করায়। কিন্তু দেখেন সাঈদের স্ত্রী কেমন আল্লাহ ওয়ালি মহিলা। উনি তখন বলতেছেন, সালাবা, তুমি কিভাবে তোমার বাড়ির আমানতের খিয়ানত করতেছো? তুমি কিভাবে এইভাবে এইরকম গর্হিত কাজ করতেছো? তোমাকে কি আল্লাহর সামনে দেওয়াতে হবে না? কিয়ামতের ময়দানে তোমাকে কি আল্লাহর সামনে দেওয়াতে হবে না? যেই মুহূর্তে এই মহিলা এই কথা বলেছে, সালাবার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে। সালাবা এবার পূর্ব দিকে চলে গেছে। ওই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান উনি আল্লাহ নবীর সাথে যুদ্ধ থেকে ফিরে আসলেন। আসিয়া ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? মহিলা জবাব দিয়ে পূর্ব দিকে চলে গেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাইয়ের খুঁজে চলে গেলেন। যাইতে যাইতে এক পাহাড়ের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন সালাবা কান্না করতেছে, প্রভু, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। সালাবাতুল আনসারী কান্না করতেছেন। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, রে সালাবা, কোন যদি গুনাহ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ মাফ করে দিবেন। এবার যখন জোরাজুরি করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, সালাবা, তুমি আমার সাথে আসো। সালাবা বলেন, আমি আমার এমন চরিত্র, আমি আমার চরিত্র মক্কার জমিনে কাউকে দেখাবো না, আমি আমার এই চেহারা দেখাতে চাই না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান বারবার জোরাজুরি করলেন। জোরাজুরি করার পর সালাবা বলেন, যদি আমাকে নিতেই হয় তাহলে গোলামের মতো বন্ধু বাইদা নিয়ে যাও, আমার হাতটাকে গাড়ির সাথে বাইদা নিয়ে যাও। গোলামের মতো নিয়ে যাচ্ছেন। এমন সময় বাড়িতে যখন আসলেন,
সালাবাতুল আনসারী বলেন, সাইদ তুমি আমাকে আবু বকরের দরবারে নিয়ে চলো, আমি আবু বকরকে গিয়ে বলবো আমার মতো গুনাহগারের মাফের কোন সুযোগ আছে কি। এবার আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকরকে গিয়ে বলতেছে, ও আবু বকর, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মাফের কোন সুযোগ আছে কি। আবু বকর বলেন, মাফ হওয়া না হওয়া এটা আমার ব্যাপার না, তুমি আমার বাড়ি থেকে বের হও। এবার সালাবাতুল আনসারী সাইদকে বলতেছেন, রে সাইদ, আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে, আমাকে নিয়ে চল উমরের দরবারে, উমর হয়তো আমার মতো গুনাহগারকে মাফ করার কোন সুযোগ বের করে দিবে। এবার উমরের কাছে নিয়ে যাওয়া হলো। উমর বলেন, আমার বাড়ি থেকে বের হও। আলীর দরবারে নিয়ে যাওয়া হলো। আলী বলেন, তুমি আমার বাড়ি থেকে বের হও, মাফ চাওয়া মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার না, তুমি আমার বাড়ি থেকে বের হও। এবার সালাবাতুল আনসারী বলেন, রে সাইদ, ওমর আমাকে বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, আবু বকর বিদায় করে দিয়েছে, আমাকে নিয়ে চল বিশ্ব নবীর দরবারে। আমার মনে হয় বিশ্ব নবী আমার মতো গুনাহগারের জন্য সুপারিশ করবেন। সালাবাতুল আনসারী সাইদ তাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। সালাবাতুল আনসারী আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার মতো গুনাহগারের মাফের কোন সুযোগ আছে কি। আল্লাহর নবী তখন বলেন, রে সালাবা, মাফ পাওয়া না পাওয়া এটা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বের হও, তুমি কেন বিশ্বাসঘাতকতা করেছ। এবার সালাবাতুল আনসারী সাইদকে বলেন, রে ভাই, আল্লাহর নবী আমাকে বিদায় করে দিয়েছেন, আমি আমার এই মুখটা আর এই জমিনের মধ্যে দেখাবো না। তার মেয়েও খামসানা, দেখেন কেমন মেয়ে এসে বলতেছে, ও আব্বা, আপনার প্রতি আবু বকর নারাজ, উমর নারাজ, এমন কি আল্লাহর নবী নারাজ। যতদিন পর্যন্ত আল্লাহর নবী আপনাকে মাফ না করবেন, যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ না করবেন, আমি আপনাকে আব্বা বলে রাখবো না, আপনার মুখ আমি দেখতে চাই না। এবার সালাবাতুল আনসারী সাইদকে বলেন, তুমি আমার রশি ছেড়ে দাও। সাইদ রশি ছেড়ে দিলেন। এবার সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে গিয়ে কান্না করতেছেন। কেমন কান্না দেখেন, তিনি কান্না করতেছেন, প্রভু গো, ছোটবেলায় দেখেছি বাচ্চা দুষ্টামি যদি করে বাইরা বাড়ি থেকে বের করে দেয়, এরপরে গর্ভধারী মা বাড়ি থেকে বের করে দেয় না। সন্তান যত অপরাধ করে মা কিন্তু কখনো ক্ষমা করে। ওগো আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছ, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি বলো না কার কাছে যাব, কার কাছে গিয়ে মাফ চাবো, কে আমাকে মাফ করবে। সাইদ সালাবাতুল আনসারী কান্না করতেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন আল্লাহর নবীর কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মাফ দেওয়া না দেওয়া কি আপনার কাজ, আপনি তাকে কেন ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল যখন এই কথা বলছেন, আল্লাহর নবী তখন বলেন, রে উমর, রে আবু বকর, যাও আমার সালাবাকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা উনি গেলেন সালাবাকে আনার জন্য। আবু বকর বলেন, আমি অপরাধী, আমিও তাকে ফিরিয়ে দিয়েছি। এমন সময় একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, একজন বয়স্ক সাহাবী, উনি গেলেন সালাবাকে আনার জন্য। এবার যখন ওই জায়গার মধ্যে গেলেন, গিয়া এই জায়গার মধ্যে লোকেরা কৃষি কাজ করতেছে, বলে তোমরা সালাবাকে কি চিনো? বলে না, আমি সালাবা নামে আমরা কাউকে চিনি না, তোমাদের লোকের বর্ণনাটা দাও। তখন সাঈদ ইবনে আব্দুর রহমান এবং আবু বকর ওমর বলেন, ওই আমাদের লোকটা হলো এইরকম বৈশিষ্ট্য, সে সব সময় জাহান্নামের ভয়ে কাঁদে, সব সময় কাঁদে। তখন বলে আমরা এই লোকটাকে চিনি না, কিন্তু একটা লোক আছে যখন আমরা রাতের বেলা ঘুমায় যাই তখন হো হো করে কান্দে, হয়তো তোমাদের এই বর্ণনার সাথে ওই লোকটার মিল আছে। তখন তারা গেলেন, গিয়ে দেখলেন সালাবা সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, হে সালাবা মাথা উঠা, আল্লাহর নবী তোকে বলেছেন আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য।
এমনি সাহাবাতুল আনসারী বলেন, এ সাঈদ, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, আবু বকর ফিরিয়ে দিয়েছে, আল্লাহর নবীও আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমি যাব না। আমি যদি আমার গুনাহ মাফ না করাতে পারি তাহলে আমি তোমাদেরকে মুখ দেখাবো না। এমনি আবু বকর বলেন, আল্লাহর নবী পাঠিয়েছেন আমাকে তোমাকে সাথে নেওয়ার জন্য। তখন তারা সাহাবাতুল আনসারীকে নিয়ে যাইতেছিলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি ফজরের নামাজের আযান দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হওয়ার পর নামাজ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে তিলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে সূরা ফাতিহা পড়া সূরা তাকাসুর পড়তেছেন, আর সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়া আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে মুহূর্তে আল্লাহর নবী সূরা তাকাসুর তেলাওয়াত করছেন, এমন সময় একটা বিকট শব্দ হলো, একটা কম্পনের আওয়াজ হলো, যেমন বোম ব্লাস্ট হলে যেমন একটা আওয়াজ হয়। আল্লাহর নবী নামাজরত ছিলেন, সূরা ফাতিহা পড়িয়া সূরা তাকাসুর যখন পড়েন, পিছনের মধ্যে একটা শব্দ হলো। আল্লাহর নবী সালাম ফিরাইয়া সালমান ফার্সিকে বলেন, এ সালমান, আমার সাহাবা জমিনের মধ্যে পড়ে আছে, তাকে পানি দাও, পানি ছিটা দাও, দেখো সে গান হইল কিনা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উনি ওনার বুকটাকে সালাবাতুল আনসারীর বুকের সাথে লাগালেন। দেখেন হার্টবিট বন্ধ হয়ে গেছে, সালাবাতুল আনসারী পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেছে। সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, পানি দোয়ানের আর দরকার নাই। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, যাও তাকে গোসল করাও। তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, যাও জানাজার নামাজের ব্যবস্থা করো। জানাজার নামাজের ব্যবস্থা হলো, আল্লাহর নবী জানাজা পড়াইছেন। দেখেন কেমন সাহাবী, এই সাহাবীর জানাজা পড়ানোর পর লাশটাকে যখন নিয়ে কবরের দিকে রওনা হচ্ছেন, এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর দেখেন আল্লাহর নবী জমিনের মধ্যে পা পুরাপুরি বিছাইয়া ওঠেন না, যেমন দুই আঙ্গুল বিছাইয়া পায়ের মুড়েটা তুলা হাঁটতেছেন। লক্ষ্য করে দেখলেন, এবার সাহাবীরা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত জায়গা থাকতে আপনি কেন পাটা তুলে হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, আমার সাহাবার তওবা, আমার সাহাবাতুল আনসারীর তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার সাহাবাতুল আনসারীর তওবা কবুল করে নিয়া আমার আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতা আমার সাহাবাতুল আনসারীর জানাজার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। আর এমন ফেরেশতা হওয়ার কারণে আমি জায়গা নাই, পা রাখতে পারতেছি না, জায়গা নাই। দেখেন কেমন সাহাবী, এই চরিত্রটা কেমন, গুনাহ করে নাই, এর পরেও কিন্তু সামান্য ভুল হয়ে গেছে। এই যে চরিত্রটা পরিবর্তন হয়েছে কিসের মাধ্যমে? নবীজির চরিত্রের মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র ভাবে প্রেরিত হয়েছি। আর আমার আল্লাহ নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কখন? যদি তার মধ্যে গুণ থাকে। কিন্তু আজকে মুসলমানের সমাজেরা খ্রিস্টান, মেসি, রোনাল্ডো এদের আদর্শ লালন করে, আর এদের ফ্ল্যাগ টাঙ্গাইয়া বাসায় ফ্ল্যাগ টাঙ্গায়, এমনকি জার্সি পর্যন্ত, যার সাথে আলমার উমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।
অর্থাৎ আপনার যদি নাসারার সাথে, খ্রিস্টানের সাথে সম্পর্ক থাকে, এই নাসারার সাথে আপনার হাসর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, খিয়ারুকুম লিআহলিহি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই যে তার পরিবারের কাছে উত্তম। এজন্য আমার আপনার চরিত্র কেমন, দুইজন মানুষ বেশি বলতে পারে। আমার আপনার চরিত্র কেমন, এক নম্বর আমার পরিবার সদস্য। যদি আপনার বিয়ে করে থাকেন তাহলে আপনার ওয়াইফ আপনার চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে। দ্বিতীয় হলো আপনার ড্রাইভার, পার্সোনাল যদি ড্রাইভার থাকে, আপনি যদি তাকে নিয়ে চলাফেরা করেন তাহলে আপনার চরিত্র কেমন সেটা সে বলতে পারবে। তো আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এমন কোন সার্টিফিকেট আছে কি যে আমি একটা নেতাকে ভালোবাসি, আর নেতাকে ভালোবাসার কারণে জান্নাতে চলে যাব আর আমার গুনাহ মাফ করে যাবে? না। আমাদের সমাজে যত নেতা আছে সবার একটা না একটা দোষ আছে। দেখবেন নির্বাচন আসলে টুপি মাথায় লেগে নামাজ পড়ায়, নির্বাচন গেলে এই টুপিটার খবর থাকে না, এই অবস্থা হলো। কিন্তু আমাদের নবীর চরিত্র কেমন? উত্তম চরিত্র। আমার আল্লাহ তাআলা নবীজির চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবীজির চরিত্র উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এনেছেন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দনীয় তোমার সন্তান থেকে আল্লাহর নবীকে তুমি যতক্ষণ পর্যন্ত খাঁটিভাবে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে। তোমার সন্তান, তোমার ফ্যামিলির সবচেয়ে মহব্বত করতে হবে বিশ্ব নবী। নবীজির চরিত্রের বর্ণনা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস বলেন, আমি আল্লাহর নবীজির খাদিম ছিলাম। عن أنس قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক বলেন, خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي اف ولا لما صنعت ولا الله صنعت। আনাস বলেন, আমি নবীজির 10 বছরের খাদিম ছিলাম, কিন্তু একটা দিনও বলেন নাই আনাস তুমি এটা কেন করলে বা এটা কেন করলে না, উফ শব্দটি বলে। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা যদি একজন আরেকজনকে খাদিম রাখি তাহলে কত না কষ্ট দেই, আর মনে করি যে এইটা আমার গোলাম। আপনি একজনকে যদি খেদমতের জন্য রাখেন, সুন্দর আচরণ করেন, কারণ আপনার এই আদর্শটার কারণে তার মন থেকে একটা দোয়া আসবে, দেখবেন আল্লাহ পাক আপনার এই খেদমতের মধ্যে বরকত দিয়ে দেবে। তো আমার আল্লাহ বলেন, তো আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, আমার আল্লাহ তিলাওয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আলোচনা থেকে, এই যে আলোচনা করলাম, এই আলোচনার মুখ্য উদ্দেশ্য আমরা রাসূলকে ভালোবাসবো। যদি বলেন কাকে ভালোবাসবো? রাসূলকে ভালোবাসবো। রাসূলকে ভালোবাসলে তাহলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলে, আর আমাকে ভালোবাসলে জান্নাত পর্যন্ত চলে যাবে, আমার সাথে জান্নাত হবে। আমার উস্তাদে মুহতারাম চলে আসছেন হযরত মাওলানা হরিপুরি হুজুর দামাত বরকাতুহুম, হুজুর আলোচনা করবেন।